হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা আহা মা বাবাকে ভুইল না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাক দিন স্টেজে সালাক দিন বাড়ি তুই এনজাল এমনি যে অবস্থা মাহফিলের চা খাওয়েন না ফ্লাক্স রাখিয়েন বাড়ি যান কুরি নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মহব্বতে একসাথে সরে সরে আমি যে স্টাইলে করব ঠিক সেই স্টাইলে মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 রিহি আর মাঝে এলাহো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলারে
কহুরে গো নবী মেরাজেতে যাইয়া প্রেমের কহুরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের বসাটা সুন্দর হয় নাই। আপনাদেরকে একটা ডিসিপ্লিনে আসতে হবে। এইভাবে এলোমেলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে বসে থাকলে হবে না। এই যে কর্নারটা খালি, এখানে হয়তো মনে পানি পড়ে, উপর থেকে পানি যেখানে পড়ে সেখানে বসার দরকার নাই। সেটা ছাড়া আপনারা সবাইকে সামনের দিকে আসতে হবে। আসেন, সবাইকে সামনের দিকে এসে একটা লেভেলে বসতে হবে সুন্দর করে। এই যে বসতেন, এটাই বসা, এটা জান্নাতের বাগানে বসার কোনো আদব নাই। এটা এটা আপনি আগেই বলছি, যদি আপনার যেখানে পানি পড়ে সেখানে না, কিন্তু বাকি জায়গাটা তো আপনারা ফিল আপ করবেন। আপনারা বসার সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আলোচনায় ঢুকবো না। সবাইকে বলছি, আপনারা একজন আরেকজনের চেহারার দিকে তাকান কেন? পিছনে কি আছে আর সামনে কি নাই? যত নেয়ামত সব সামনে, যত নেয়ামত সব আগে, আর যত কিয়ামত সব কোথায়? কথা কয় না কেন? যত নেয়ামত কোথায়? সামনে আসেন, সবাইকে সুন্দর করে। এই যে মোটামুটি এই জায়গাটা একটু সুন্দর হয়ে গেছে, হইছে না? সুন্দর হইছে না? দেন তো আপনাদেরকে। আপনারা কি আলোচনা শুনতে আসেন নাই? তা আলোচনা শুনতে আসলে আপনাদের পরিবেশ পরিস্থিতি এমন কেন? আপনাদের এই বছরেরটা সহ এই বছরের মাহফিলটা হলে পঞ্চমতম হবে, তার মানে 5 বছর ফিল আপ হবে, তাই না? তো বাকি 4 বছর এখানে ওয়াজ হয় নাই। কথা বলেন, হইছে কিনা? এই মেয়ে, আপনারা কি কথা বলতে পারেন না? আপনাদের কি এই জবান কি আল্লাহ দিছে কি খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য? অপ্রয়োজনীয় কথা বলার জন্য? মিথ্যা কথা বলার জন্য? চকুলখুলি করার জন্য? মুনাফিকি করার জন্য? তো কি জন্য দিছে? আপনারা তো কেউ বলতে পারেন নাই। দেখছেন, ওই যে কর্নার থেকে পিচ্ছি একটা বলে দিছে আল্লাহর জিকির করার জন্য। একদম অ্যাবসলিউটলি রাইট বলছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই, স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আমার কথা একদম স্ট্রেট। এখানে তোমরা মনে করতেছো অনেক মানুষ, কিন্তু আমার কাছে মনে হয় না অনেক মানুষ। আমার কাছে মনে হয় যে 6 কত হয়? আমার কাছে 12 জন মনে হয়। তোমরা মনে করো না যে ওই চিপায় ওই কর্নারে এই কর্নারে মাঝখানে বসে দুষ্টমি করলে আমি দেখবো না। আমি কিন্তু দাঁড় করাবো। আমার জিকিরের সময় আমি দেখছি তোমরা তামাশা করছো, আমি কিন্তু চেহারাগুলো চিন্না রাখছি। আমি কিন্তু একদম এভাবে আঙ্গুল দিয়ে দাঁড় করাবো, আর না হয় এদিক দিয়ে নাইমা যায় দাঁড় কানে ধরে দাঁড় করাবো। হ্যাঁ, তোমাদের তামাশার কারণে আজকে ধর্মীয় চর্চার জায়গাগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি কোনো জুকার মার্কা বক্তা এখানে আসতো, মুরব্বীরা দাঁড়াইবার জায়গাও পাইতো না। কথা কয় না কেন? রং ঢং তামাশা তামাশা করার মতো কিছু বক্তা আছে না? হ্যাঁ, আছে না? আজকে আমাদের সুন্নিয়ত কলঙ্কিত, লজ্জিত, অপমানিত। যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ জামাত, শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর এই দলের অন্তর্ভুক্ত হতে না পারলে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদের কি চলে যেতে হবে জাহান্নামে।
মাস্ট বি জাহান্নামে যেতে হবে। এই টুপিওয়ালারা, আমার কথা হইল এখানে বসতে হলে আদবের সাথে বসতে হবে। আমি তোমাদের টিচার। আমি কি? তোমরা যদি টিচার মনে করে এখানে বসতে পারো তাহলে বসো, অন্য হয় আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। অন্যরা যেমন রাস্তায় ঘুরে তোমরাও রাস্তায় রাস্তায় ঘুরে বাতাস খাও, যাও। বুঝবা কবরে যাওয়ার পরে বাতাস কত প্রকার ও কি কি। তোমরা যে রং দেখছো, রঙের ডিব্বাটা তো কোথায় জন্ম হয় সেটা জানো না, বুঝবা দুইটা চোখ খাটার পরে। আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, প্রত্যেকের জবানকে বন্ধ রাখতে হবে। 2 নাম্বার সেকেন্ড কন্ডিশন, 2 নাম্বার শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, বাসায় চলে যেতে হবে। এটা তামাশার জায়গা না, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? যারা সাজাইছে ওরা বলতে পারবে সাজাইতে কত সাফার করতে হয়েছে। যারা মাহফিল করায়, গানের আসর করতে এত কষ্ট হয় না, কারণ টাকা যেই কোনো লোক দেয়। কিন্তু মাহফিলে টাকা বের করতে যে কত কষ্ট, মসজিদের কাজ ধরলে টাকা বের করতে যে কত কষ্ট, মাদ্রাসার কাজ ধরলে আল্লাহর গোলামি করতে গেলে টাকা বের করতে যে কত কষ্ট, যারা কর্তৃপক্ষ টিম থাকে তারা বুঝে। আপনি এককভাবে আপনার ঘর তোলেন, 6 মাসও লাগে না, ঘর দালান উঠে যায়, কিন্তু মসজিদ 6 বছর পরে থাকে, ছাদ হয় না। আবার আমরা নিজেদেরকে মুসলমানও দাবি করি, লজ্জা থাকা উচিত। কি দাদা ভাই ঠিক বলছি না? ভুল বলছি? আপনারা বলেন আমার কথাকে রং হইছে নাকি রাইট? ভুল বলছি? আমি যদি আপনাদেরকে রাইট বলে থাকি, অনেক ছেলেদের মাথায় টুপি নাই। কি নাই? তুমি তো চা দোকান আর মাহফিলের মধ্যে কোনো ডিসটেন্স তৈরি করতে পারো নাই। চা দোকানটা কি আর এই মাহফিলটা কি, এটার মধ্যে যে কম্পেয়ার করতে হয়, সেই কম্পেয়ার করার সেই মেন্টালিটি তো তোমার নাই। কারণ তুমি বলবা আই এম সেন্সলেস। কিটারে কথা কথা কিনলে ঠিক না? এত যদি বিবেক বানাইতে হতো আজকে মাহফিলে টুপি পরে যাইতো। কি কোন? কারণ দুনিয়ার প্রেমে এমন পড়া পড়ছো। আল্লাহ দুনিয়ার প্রেম সম্পর্কে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা, হায়াতটা একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। তোমরা ধোঁকার মধ্যেই পড়ে আছো না। এই ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেলও খালি থাকে। তোমরা দেখো না আমাদের বাংলাদেশি হিন্দুরা যখন তাদের পূজা করে, দেখবা দল মত নির্বিশেষে বড় ছোট সবাই দলে দলে যায় তাদের পূজা মণ্ডপে। তাদের কারো কোনো ধরনের কোনো কি থাকে না, আউট কোনো চিন্তা থাকে না। তুমি আমি মুসলমান, আজকে এত সুন্দর জান্নাতের বাগান, তুমি রাস্তা, ভাবতে অবাক লাগে এবং লজ্জাও লাগে। লজ্জা মানুষের চোখে থাকে, যার লজ্জা নাই তার ঈমান নাই। আরে চক্ষু লজ্জায় তো মানুষ এলাকার মাহফিল হচ্ছে দেখতেও তো আসে। আসে কি না? আসে না? আমার কথা ভুল? কারণ মানুষ অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কারণ জিকিরের মূল মিনিংটাই হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব বলেছে কে? এখন স্মরণটা কেমন করে করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে কি করো? আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এখন জিকির করতে হলে কোনো কন্ডিশন লাগবে না? কোনো কন্ডিশন লাগবে না। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদা, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জিকির বন্ধ করা যাবে না। এখন তো আমরা আল্লাহর জিকির বন্ধ করে দিয়ে দুনিয়ার জিকির শুরু করছি। কোন জিকির? দুনিয়ার জিকির। কিন্তু এই দুনিয়ার জিকির ভালো না খারাপ? খারাপ। কে বলেছে? আল্লাহ। এই দুনিয়ার জিকির, দুনিয়ার স্মরণ, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, এটা ধোঁকা। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে কি জন্য? সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য, ভবিষ্যৎকে আলোকিত করার জন্য, তাই না?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, আপনার সন্তান, আপনার সম্পদ কোনো কিছুই কাল হাসরের দিন কাজে লাগবে না। বলছে কে? আল্লাহ। আমি আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? আপনাদের সামনে আমি কথা বলছি, আপনারা যদি আওয়াজ দিয়ে কথা না বলেন তাহলে আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবেন। কি হিসাবে? কথা বলে না। এই কিও, এই আপনারা আইয়েন না কিল্লাই এনে আইয়েন, এনে এনে স্টেজে চলে আসেন, আসেন। এই ওয়াজ চলাকালীন কোনো কাম নাই, আপনারা রোয়াজ না লাগবে। আইয়েন সবাই বইছেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব আসছে, সকলে বলুন মারহাবা। আরো জোরে কোন মারহাবা, আরো মহব্বতে বলুন মারহাবা। আমার খুশি হইতে পারেন নাই আপনারা? খুশি হন নাই? আরো জোরে কোন খুশি হন নাই? সবাই হইছেন? আমার কথায় কি আপনারা খুশি না বেজার? আমার কথায় কি আপনারা বেকের আগুন নি? হ্যাঁ, আর কথার আগুইয়েন না। আই মুসাফির মানুষ, আই কি আই একখানা মুসাফির। আই দোয়া করলে আল্লাহ কবুল করি ফেলবো, বুঝছেন নি? দোয়া লাগবো নি, আপনারা বেকের লাগবো নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোন। আরে আরো যারা কোন আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা। আরো যারা বলেন। আমরা দিন দিন সীমা লঙ্ঘন করতেছি, কথা বলেন ঠিক না ঠিক? আমরা দিন দিন কি করতেছি? সীমা লঙ্ঘন করতেছি। আমি আপনাদেরকে একটুখানি পরে শোনাই আমরা কি করতেছি। আমি বসো না কিল্লাই তোমরা, এই চেয়ারে বস, চেয়ারে বস, চেয়ার লই আনো। বাকি উপরে এই সাইডে তারা চেয়ারে বসে, তোমরা নিচে বসলে সুন্দর হয় না। চেয়ার আনো, চেয়ারে বসো। আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কি রে, আল্লাহু আকবার কোন লাগে না? বিসমিল্লাহ কইলে আরে জোরে, আরে আরো জোরে কইছে না। এই আওয়াজে কি ওয়াজ চলবো কোন নামে? এই মিয়া জোরে কথা বলতে হবে। আপনারে আল্লাহ জবান দিয়েছে, আল্লাহর গোলামিতে জবানকে নিয়োজিত রাখার জন্য আরেকজনের বোবা বানাই দিয়েছে। আর আপনারে জবান দিয়ে দিয়েছে, আপনি বুঝেন না কেন? আপনি ওইটার চাইতে আপনি একটু কি মজার মানুষ না? কথা কয় না কেন? ভালো না? তা আল্লাহ এটারে বোবা বানাইছে আর আমনেরে জবান দিছে। আর আমনেরে জবান যে দিছে আল্লাহ তাকে উদ্দেশ্য নিয়েই দিছে। এখন জবাব কি দিতে পারবেন? ও পারে যাইয়া। আরে আইতে আছে, আজকে যে বাস লই আইছি, এই বাস কয়জনে যে বাইতে যেতে পারবে আল্লাহই জানে। এটা প্রত্যেকটা এরিয়াতে চলে, প্রত্যেকটা সারা বাংলাদেশে চলে, এটা সারা ওয়ার্ল্ডে চলে। এটা এই শয়তানিটা। আজকে শয়তানি নিয়ে ওয়াজ করব, জানেন আপনারা? কি নিয়ে? শয়তানি নিয়ে আজকে ওয়াজ করব। এখন শয়তান কি আপনার আমার বন্ধু না শত্রু? শত্রু। ওমা শত্রু যে এটাও কইতে ভয় পায়, চিন্তা করছেন? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের আশিকের রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করে, যেটা অত্যন্ত মিষ্টি, ভেরি সুইট। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। ওমা সুবহানাল্লাহ দি কয়। এই ইয়ানের মসজিদের খতিব সাহেব কোনায়? আপনি নি আজ যে সান্দুয়ানের খবর আছে, দাঁড়ান ওয়াজের শেষে। ওমা হাতে আসি কিল্লাই এতক্ষণ সুবহানাল্লাহ কইতো কই, আন কিন্তু সুবহানাল্লাহ কয় না। অন ইমাম সাহেব দৌড়ছি আর এতে আসি দিছে। আপনারা নিয়ে রহস্য আছে। ইমাম সাহেব তো আমার ভাই, আমি বলতে পারবো, মজা করতে পারবো। কথা বলেন না কেন? আরো জোরে। আর ইমাম সাহেব আমার পছন্দ হইছে, কারণ তার হাসিটাই মুস্কি হাসি। এটা নবী আমাদেরকে যে হাসির কথা বলেছেন ওইটাই ওনার মধ্যে ফুটে উঠেছে। আসার পরে দেখছি আমারা দেখে মুস্কি হাসি দিছে। আলহামদুলিল্লাহ কোন। আরো জোরে। আমনের মুসল্লির লেগে জালিবাত রাখবেন প্রত্যেক জুমার দিন। আগামীকাল জুমার দিন তো আয়াত যে কই যাই, এই ব্যাকটেরি ফিটাইবেন জালিবাত দিয়া, ঠিক আছে? ডরায় আর চাকরি চলে যাইবে। দেখতে নি আপনারা হাসতেও তো জানেন না। আমি হাসির জন্য কত রকমের কথা বলতেছি। হার্ট অ্যাটাক করে মরবেন তো। গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাক করে মরা, যেটা রাসূলের কথা।
আল্লাহর হাবিব মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি, ফ্রি জীবন, হাসি খুশি থাকা। কি কি আমার কথা আপনারা বুঝতেছেন? আমি আপনাদের কাছে অনেক দূর থেকে এসেছি ওয়াজ করার জন্য। মাঝে মাঝে কিছু কথা বলবো, হাসি দিবেন, হাসি দিলে আপনার ক্লান্তি চলে যাবে, ঠিক না? অনেক বেশি বোরিং যখন লাগে একটু পরে হাসলে কিন্তু একটু ফ্রি লাগে, ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি যখন নামাজ পড়াইতাম আর মুসল্লি দেরি করে আইলে বাঁশ দিতাম। জুমার দিনে আমরা কি এর কাজ নিয়ে একবার দৌড়ছি এক সেক্রেটারি, বুঝছেন নি? প্রত্যেক জুমায় সবার পরে আইয়ে মানুষের কাঁধের উপরে লাভ দিয়ে সামনের কাতারে আইয়ে। তা আমি কইলাম, সেক্রেটারি সাহেব, সব বে খাইবো ওটের গোস্ত, আপনি খাবেন হ্যাঁ ডিম, এটা হইলো যে সেই লাগা লাগছে গায়ে, বুঝালাইছে আসল কথা। কি কইছি বুঝতে পারছে? ইমাম সাহেব কখনোই আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারবে না যদি আপনারা অ্যাক্টিভ হওয়ার জন্য নিজেদের মধ্যে মানসিকতা সৃষ্টি না করেন। কি কইছি বুঝতে পারছে? আরো জোরে বলেন, বুঝতে পারছে? জুমার দিনটা যেটা একটা মানে মজার দিন, আর একজন আলেম এরিয়ার মধ্যে একজন ইমাম সাহেব থাকে, একটা ইমাম সাহেব হচ্ছে আপনাদের জন্য নাজাতের উসিলা, এটা জানেননি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইমাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন এই সাধারণ মানুষের জান্নাতের দলিল হলো এই যে আপনাদের ইমাম সাহেব, আপনাদের নাজাতের দলিল কি? ইমাম সাহেব আলেমদের সাথে সম্পৃক্ত থাকবেন, যুক্ত থাকবেন, তাদের কথাগুলোকে কাউন্টিং করার চেষ্টা করবেন এবং বের হওয়ার পর এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। বুঝে আসছে আমার কথা? আমার কথা বুঝে আসছে আপনাদের? আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনারা আমার দিকে তাকান, আমি সিরিয়াসলি ওয়াজে ঢুকতেছি, আমি আর এলোমেলো কথা বলবো না। বিসমিল্লাহ বলার কারণে কিন্তু আপনারা বলেন নাই, বিসমিল্লাহ বললে কি লাভ আছে না লস আছে? বিসমিল্লাহ বললে এত বেশি লাভ, হাসরের ময়দানটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে। যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তার জন্য কাল হাসরের দিন, কিয়ামতের দিন তার জন্য 4টা নহর বরাদ্দ হবে। কয়টা নহর? আরো জোরে, কয়টা নহর? একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী। আপনার যেটা মন চায় সেটা দিয়ে আপনি পান করতে পারবেন, আপনার জন্য কোন ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 40% এসে গেছে। আওয়াজটা একটু স্মার্ট হইছে না? বা হইছে না? হ্যাঁ, এমনি আওয়াজ দিবেন। আমি এত দূর থেকে এসে আওয়াজে ছুটে যান, আমার ক্লান্তি দূর হয়ে যায়। আপনি কোন তো আমি খাইছি কিছু, এই আয়া কিন্তু খাইছিও না, আমাদের হুজুর সাক্ষী আছে। আইসি, ওযু করছি, কাপাগরি বিনছি, আইসা গেছি। ওয়াজ করব মন প্রাণ খুলে, কারণ আজকে আমাকে যে বিষয়টা দিয়েছে মাহফিল কর্তৃপক্ষ, তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে আমি তাদেরকে মোবারকবাদ জানাই এই বিষয়টা দেওয়ার জন্য। কিন্তু এই বিষয়গুলো সহসা আমাদেরকে দেওয়া হয় না। এই বিষয়টা পেয়ে আমি অনেক খুশি হয়েছে। এটা দিয়ে আজকে কয়েকদিন যাবত কিন্তু চিন্তা করতেছি, আলোচনা করব, কিন্তু মাহফিল কমিটি বিষয় দেয় একটা, মানে আরেকটা তো করা যায় না, কারণ মাহফিল কমিটিকে খুশি করতে হলে আলোচনা করতে হয়। তবে আজকে আমি তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি যদি বিসমিল্লাহ পড়ি, আপনারা বিসমিল্লাহ পড়তে পারেন বা না পারেন, আমি তেলাওয়াত শেষ করার পর পরই আপনারা আল্লাহু আকবার বলবেন আওয়াজ তুলে, কারণ আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। আল্লাহু আকবার এটা জিকির, সুবহানাল্লাহ এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটা জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটা জিকির, নামাজে দাঁড়িয়েছেন এটা জিকিরের জলসা, কারণ এটাকে জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজে গেছেন ওটাও জিকির, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। তাহলে আমরা জিকির করব না? জিকির করলে লাভ না লস? এত বেশি লাভ আমার নবীজি বলে দিয়েছে। এদিকে তাকান, আমার নবীজি বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আমি আল্লাহ এগিয়ে আসি।
জিকির করতে করতে আমার কোন বান্দা যখন এক হাত পরিমাণ আমি আল্লাহর দিকে এগিয়ে আসি রে, আমি আল্লাহ কথা দিলাম হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা যখন জিকির করতে করতে এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আমার নবীকে আমার আল্লাহ ডাকি বলে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আমার বান্দাগুলো পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে যখন জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করে। এই মুহূর্তে আপনাকে যদি কেউ জিকির করে যে আমার আল্লাহ, এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কি করে তুমি বলো, আপনি কনফিডেন্সলি আনসার দিয়ে দিবেন যে আমি বলতে পারবো রে আমার মাওলা এখন আমার জিকির করে। আমার নবী বলেছেন যেমন ধরেন আমার এখানে ময়লা আছে, এই মুহূর্তে আমি ময়লা মোছার জন্য টিস্যু ইউজ করব, ঠিক কিনা বলেন? ময়লা মোছার এই মুহূর্তে উপাদান বা উপকরণ যেটাই বলেন এটা হলো টিস্যু। আর মানুষের মনের গোরের ময়লা দূর করার উপকরণ হলো বন্ধু মাওলার জিকির। এই জন্য আমার নবী বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। না না সুবহানাল্লাহ, মজা হইছে না। খাবারে লবণ না দিলে খাওয়া যায় কেন? মজা লাগে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আমলও মজা লাগবে না। আর যতদিন পর্যন্ত আপনার কাছে আমলটা মজা না লাগবে ততক্ষণ আপনাকে প্রেসার ক্রিয়েট করিয়ে কেউ আমল করাতে পারবে? 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 বন্ধুরে আমার, আমি এই সময়টা আমার অতিরিক্ত চলে যাচ্ছে কারণ আমার মূল বিষয় পুরোটাই বাকি রয়ে গেল। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতের বাগান কি এবং জান্নাতের বাগানের ফল কি? জান্নাতের বাগান হলো মসজিদ, চিরস্থায়ী বন্ধু, ঠিক কিনা বলেন? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, জান্নাতের বাগান বন্ধু ধ্বংস হবে না। এটা হলো ক্ষণস্থায়ী জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনারা আমরা যারা এসেছি সবাই জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছে। হুজুর এই জান্নাতের বাগানের ফলটা কি? আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমরা করো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলে ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলে ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। ওরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না?
মনটা একটু শান্তি হয়েছে না? হয়েছে কিনা? এটাই হলো মুমিনের লক্ষণ। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের খাবার হলো তার দেহের খাবার। কিসের খাবার? দেহের খাবার। আরেকটা খাবার হলো রুহের খাবার। আজকে হলো রুহের খাবারের জায়গা এটা। এটা কিসের জায়গা? রুহের খাবারের জায়গা। পৃথিবীর খাবার খাইলে দেহের শান্তি মিলে, আর জিকির করলে রুহের শান্তি মিলে। জোরে কোন না, ঠিক না ঠিক? যারা মন দিয়ে এখানে বসেছেন, আমি আশা করি আমিও যদি অল্প একটু জিকির করেছি, মাঝে মাঝে জিকির করব, আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারলে 100% অ্যাক্টিভ যখন হবে তখন আমি জিকির করব প্রাণ খুলে। তার আগে আমি জিকির করব না, কারণ আমি এখনো আমার ওয়াজে ঢুকতেই পারি না। বন্ধুরি আমার, বিসমিল্লাহতে আমি ছিলাম, আপনারা আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথে পরিচালিত করে না। কাযযাব মানে মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি সর্বপ্রথম বন্ধ শুরু করব। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে, সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে আমার আল্লাহ সঠিক পথে পরিচালিত করে না। বলে হুজুর তার কারণ কি? আপনারা আমার প্রাণে নবী বলে দিয়েছেন বন্ধু, মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা যার কাছে আছে মনে করবেন তার কাছে সব ধরনের অপরাধ আছে। আছে না নাই? আপনারা বিশ্বাস করেননি? বন্ধুরে আমার, আমার নবী বলেছেন তোমরা কি করো? সত্য বলতে অভ্যস্ত হও। কি বলতে? সত্য বলার মধ্যে নিজেকে অভ্যস্ত করো, কারণ সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে পৌঁছে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিই আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন তোমরা সত্য বলতে কি করো? অভ্যস্ত হও। কারণ হলো আমার দিকে তাকান, গভীর খেয়াল করবেন। ট্রেনিং আমরা কোত্থেকে নিব? মদিনাওয়ালার কাছ থেকে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ইহুদি নাসারাদের বক্তব্য শুনেন, বেঈমান কাফেররা বক্তব্য দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, ও বন্ধু, honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা। সত্যবাদীদের মধ্যে সততা খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, ওয়াকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলে দিয়েছেন সে দ্য রাইট থিং। তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মিথ্যাবাদী নিয়ে সত্যবাদী নিয়ে ওয়াজের দরকার আছে নি? আরো জোরে বলেন, আপনারা শুনবেন নি?
শোনেন, সত্য কথা নিয়ে মিথ্যা কথা নিয়ে এই জন্য ওয়াজ করবো আজকে। এখন মানুষ হাসতে হাসতে অসংখ্য মিথ্যা বলে ফেলে। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন বন্ধু, আমার নবীজি বলেছেন, শাওল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিতে পারো এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। দুই রানের মধ্যে দুই সোয়ালের মধ্যখান মানে কি? জবান, মানুষের জীবনে সবচেয়ে বেশি অন্যায়, সবচেয়ে বেশি অপরাধ করে রে এই মুখে এবং লজ্জাস্থান দিয়ে। কথা বল না কেন? আরো জোরে বন্ধুরে আমার, শুনবেন নিওয়াজটা? আরো জোরে বলেন, শুনবেন? আমার নবীজি বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে যে অপরাধের কারণে মানুষ মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হুজুর, এই মাসিক থেকে মাগরিবটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর, ওই তত দূর সমপরিমাণ রাস্তা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। খামখেয়ালি করতে করতে, হেয়ালি পড়া করতে করতে বন্ধু, যেমন আমাকে আজকে মিজান ফোন দিল, হুজুর আপনি কোথায় আছেন? আমি বললাম, মিজান তুমি টেনশন করো না, তোমার সময়ের আগে আমি তোমার কাছে পৌঁছে যাব। আমি মিজানকে বলেছি, মিজান আমি যখন কর্ণফুলী ব্রিজে আসবো আমি তোমাকে একটা কল দিব। আমি কিন্তু ফোন হাতে নিয়ে মিজান চারপাশে আছি না, আমি মিজানকে কল দিয়েছি। মিজান বলল, হুজুর চলে আসেন। আস্তে আস্তে করে বন্ধু সাতুরি সমনিতে চলে আসলাম, ফোন দিয়ে দিলাম। বন্ধু, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, আমি হাসতে হাসতে একটা এক্সাম্পল দেই। যেমন আপনি আছেন কোথায়? চট্টগ্রামে। জিসি মোড়ে। কোথায়? কোথায় আপনি আছেন? জিসি মোড়ে। কিন্তু আপনার এখানে অনেক বেশি গুরুত্ব, এই সুযোগটাকে আপনি কাজে লাগালেন। আপনি বললেন আমি আছি চাতুরি সমনিতে। করে কি করে না? এখন আমাদের মধ্যে এটা আছে না নাই? অহরহ হয়, বিশেষ করে পাপ বেশি করে বন্ধু যুবক যুবতীরা, বিশেষ করে অবৈধ ব্যবসায়িক যারা, তাদের মিথ্যার কোনো শেষ নাই। আমার নবী বলেছে, আমার দিকে তাকান, কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কি করবে না? কোন ধরনের আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, ক্ষমা করবে না। হুজুর, এই তিন শ্রেণীর মানুষকে গো হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। একটা বললে তো হবে না, তিনটাই গুরুত্বপূর্ণ, বলে দেই আপনাদেরকে। বন্ধুরি আমার, প্রথমে আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে যে তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো বর্তমান যুবকের, বর্তমান মুসলমান যুবক ছেলেরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর কেন? এখন দেখবেন ম্যাক্সিমাম যুবকরা যখন জিন্স প্যান্ট পরে, তার পোশাকটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনোর নিচে চলে যায়। আমার নবীজি বলেছে তিন শ্রেণীর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। সেকেন্ড নবীজি বলেছেন যারা মানুষকে বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে বন্ধু তাকে আবার খোঁটা দিয়ে দেয়। আর তিন নাম্বার হলো মিথ্যাবাদী ব্যবসায়ী। তিন নাম্বার হলো বন্ধু মিথ্যাবাদী ব্যবসায়ী। যেহেতু আমার আলোচনা শুরুটা করেছি আজকে মিথ্যা দিয়ে বন্ধু, মিথ্যার উপর আলোচনা করব। ও বন্ধু মিথ্যাবাদী, দেখবেন আপনাকে 200 টাকা বলার পরে বলবে ভাই আমার তো লাভ হইতো না, আসলে কিন্তু 50 টাকা লাভ অলরেডি চলে আসছে। সে বলবে ভাই আমাকে আরো 20 টাকা দাও। এমন